আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমাদের গন্তব্য হচ্ছে আমার জন্মস্থান ফরিদপুরে ভাঙ্গা। এই নিয়ত করে বাসা থেকে বের হওয়া। বাসা থেকে বের হয়ে দেখি প্রচুর জ্যাম, রাস্তায় বসে আছি। হুট করে চলে গেলাম যাত্রাবাড়ি, একটা বাসের টিকিট পেয়ে গেলাম, বাসে বসলাম। প্রচুর জ্যাম, রাস্তায় প্রচণ্ড গরম। এরপর ধীরে ধীরে আমাদের গাড়ি চলা শুরু করলো, বাট জ্যাম কমছিল না। যতই সামনে গেলাম আস্তে আস্তে রাস্তা ক্লিয়ার হতে লাগলো। দেখতে দেখতে একটু জ্যাম কমলো, তারপর চলে আসলাম ধলেশ্বরী নদীর উপরে। এরপর থেকে ঠান্ডা নির্মল হাওয়া, বাস চলতে শুরু করলো। আস্তে আস্তে পথ চলতে চলতে চলে আসলাম একদম পদ্মা সেতুর খুব নিকটে। টস করে আমাদের গাড়ি চলে আসলো পদ্মা সেতুর উপরে। পদ্মা সেতুর দুই পারে অপরূপ সৌন্দর্য, যে সেতু আমাদের দক্ষিণ বাংলার কোটি মানুষের স্বপ্ন। দেখতে দেখতে চলে আসলাম পদ্মা সেতুর উপরে। খুব ভালো লাগলো। যদিও সময়টা এখন বর্ষাকাল, তো পদ্মার দুপাশে পানির সেই ঢেউ নেই, স্রোত নেই, আগের সেই চিরচেনা পদ্মার রূপটা এখন আর খুঁজে পাই না। যেহেতু এখান দিয়ে ব্রিজ হয়ে গেছে, তো যে কারণে নদী শাসনের কারণে একটু তো নদীর স্রোত, ঢেউয়ের ঘাটতি পড়বে, এটা স্বাভাবিক। তো যত বারবারই পদ্মা সেতুর উপরে যাই ভালো লাগে। নিজের জন্মস্থানে যাব, এটা চিন্তা করলে অন্যরকম শান্তি লাগে। তো পদ্মা সেতুর উপরে উঠলাম, গাড়ি ঘোড়ার ওরকম কোনো চাপ ছিল না, বাট প্রচণ্ড গরম ছিল। নদীর দুই পাশে খুব শান্তশিষ্ট ছিল, ওরকম কোনো স্রোত চোখে পড়েনি। তো বাসের মধ্যে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। তো মোটামুটি আধা ঘন্টা একটা ঘুম হয়ে গেল। ঘুম থেকে জেগে দেখি হুট করেই চলে আসলাম আমার জন্মস্থান ভাঙ্গাতে। প্রচণ্ড গরম, কোনো গাড়ি ঘোড়া নেই, বিকেল টাইম ছিল। হাঁটতে হাঁটতেই চলে আসলাম রাস্তার এপার। কোনো অটো বা কোনো ভ্যান কোনো কিছু পাচ্ছিলাম না, কি করব, নিজে পায়ে হেঁটেই চলে আসলাম রাস্তার এপারে, ভাঙ্গা বাজার হয়ে ভাঙ্গা থানার সামনে দিয়ে পায়ে হেঁটে হেঁটে চলে আসলাম আপনার লন্ডন ব্রিজের উপরে, যেটা হচ্ছে ভাঙ্গার সব থেকে ঐতিহ্যবাহী ব্রিজ হচ্ছে এটা। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।